প্রিয় মানুষের প্রতি অভিযোগের শেষ থাকে না। মানুষের অভিযোগ করার কারণও থাকে বটে। একটা বার ভেবে দেখুন তো, আপনার খারাপ সময়ে যারা সামান্য সঙ্গ দেওয়ার সময়টুকু হয় না, যে আপনার মন খারাপের কারণ খোঁজে না, আপনার জন্য বেকুল থাকে না, সে আপনার প্রিয়জন কিংবা প্রিয় মানুষ হয় কি করে? আপনাকে বুঝতে হবে, শুধু আপনার কাছে প্রিয় হলেই তো হবে না, তার কাছেও আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে, প্রিয় থাকতে হবে আপনাকে। জানেন তো, প্রিয় জিনিসের প্রতি মানুষের আলাদা একটা যত্ন থাকে, আলাদা ভালোবাসা থাকে, আলাদা টান থাকে। প্রিয় জিনিস মানুষ সহজে অবহেলায় ফেলে রাখে না, চোখের আড়াল হলে পাগল হয়ে যায়, হারাতে চায় না কিছুতেই। কিন্তু যে আপনাকে তার প্রিয় মানুষই ভাবেনি কখনো, তার কাছে অধিকার বোধ দেখাবেন কিভাবে? ভালোবাসা, সম্মান, যত্ন এবং টান পরস্পরের মধ্যে সম পরিমাণ না হলে সেখানে একতরফা ভাবে সম্পর্ক এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতে একটা সময় পর এক পক্ষ ঠিকই অনুধাবন করতে পারে এবং হাঁপিয়ে ওঠে এবং পরিশেষে সে মুক্তি চায়। সত্যিকারের প্রিয় মানুষ কিংবা প্রিয়জন তো সেই, যার কাছে সময় ভিক্ষা চাইতে হয় না আপনাকে সময় দেওয়ার জন্য, সে নিজ থেকে আপনাকে খুঁজে নেয়। আপনার মন খারাপের কিংবা খারাপ সময় সে আঠার মতো লেগে যখন আপনি নিজেকেই নিজে ভালোবাসতে ভুলে যান। ভালোবাসলে তো জোর খাটানো যায়, অধিকার বোধ থেকে চিৎকার করে তামান পৃথিবীকে জানানো যায়, তুমি আমার, শুধু আমার, আর কারণ না। যদি মন থেকে ভালোই বাসেন তাহলে তাকে আগলে রাখুন। কাউকে অপশন বানিয়ে তার সাথে টাইম পাস করার চেষ্টা করবেন না। মাই পেজ শ্রাবণ সন্ধ্যা উইথ কিচেন। আমার পেজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে আমার পেজের ভিডিও দেখতেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও